একসাথে পাহাড় এবং সমুদ্রের নাম হিমছড়ি। এখানে না আসলে বুঝবেন না কত সুন্দর জায়গা। জাস্ট ওয়াও। আমরা এখন হিমছড়ি পাটুয়াটেক ইনানি বিচ অটো নিয়ে যাচ্ছি। আমাদের ছোট্ট পরিবার, ছোট্ট গাড়ি। অনেকে চাঁদের গাড়ি নিছে, কিন্তু চাঁদের গাড়ি আমাদের প্রয়োজন নাই। সুন্দর রাস্তা, আমরা সারাদিন আজকে এই অটোতে ঘুরবো। এটা হচ্ছে রেসিডেন্ট বিচ। মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় দেখা যায় খুব সুন্দর সুন্দর ঢেউ। সামনের ভিউ, পাহাড়। সেই হিমছড়ি, এদিক দিয়ে হিমছড়ি যেতে হয়। গেট, পাশে রয়েছে দোকানপাট এবং অটো এসে এখানে থামে। এই পাশে দেখবেন বিশাল সমুদ্র। এখন আমরা ভিতরে যাব, হিমছড়ির ভিতরে। আমরা এখন হিমছড়িতে ঢুকে পড়ছি। সামনের দিকে টিকিট কাটবো, 30 টাকা করে টিকিট। পাহাড়ে উঠতে হবে। সুন্দর ঝর্ণাও রয়েছে। 30 টাকা করে আমরা টিকিট করে নিলাম। দুইটা ভাঙাই দেন, ভাঙতি নাই, এখান থেকে টিকিট করে নিতে হয় 30 টাকা করে। 1 টাকা নাই কাকা, নেন। দুইটা। আমরা এবার ভিতরে প্রবেশ করলাম টিকিট দিয়ে। আমরা পাহাড়ে উঠবো। খাড়া পাহাড়, সাথে আমার মেয়ে আছে রাইসা, অলরেডি ঘুমাই গেছে। তাকে নিয়ে পাহাড়ে উঠবো। সিঁড়ি 280 ফিট উচ্চতা পাহাড়ের। এখন এদিক দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। অনেকে আসতেছে, ওটা ধরলাম। এই পাহাড়ে ওঠা একটু কষ্ট আছে। আমরা গতবার উঠছিলাম, এবার দিয়ে আমার দ্বিতীয়বার, যার জন্য আমার মোটামুটি অভিজ্ঞতা রয়েছে। এই যেসব জায়গায় দাঁড়ানোর জায়গা আছে, সে উঠতেছে। আসলে সৌন্দর্য উপভোগ করতে হলে কষ্ট কিন্তু করতে হবে। কষ্ট না করলে কিন্তু সৌন্দর্য উপভোগ করা যাবে না। হ্যাঁ, আমরা কষ্ট করে উঠতেছি। আর মেয়ে তো অলরেডি ঘুম, চেতন থাকলে দেখতে পারতো আর কি পাহাড়ের সৌন্দর্য। মোটামুটি আইসা পড়ছি। এখানে একটু আমরা রেস্ট নিব, তারপরে আর এক স্টপেজ উপরে উঠবো আর কি। সেইটুকুইটাই কিন্তু হাঁপা গেছে, আর উঠবে না। এখানে দম লিবা, দম টম নিয়ে তারপরে উঠবো, ঠিক আছে? এর পাহাড়ে ওঠার দৃশ্য। এদিকে আরো উঠতে হবে, এইদিকে আরো খানিক ওঠার বাকি আছে। তুমি এই জায়গায় বসো। এইটুকুইটাই তার শেষ। এখন আমাদের মিশন এই উপরে উঠবো, দেখা যাক। হ্যাঁ, ধীরে ধীরে উঠতে হবে আম্মু। আমরা এখন পাহাড়ে আছি, দেখো তুমি, সুন্দর পাহাড়। ওঠো। পাহাড়ে উঠতেছি মেয়েকে নিয়ে। এই যে আম্মু, সুন্দর।
পাহাড়। সিঁড়ি দিয়ে আমরা পুরোটা উঠে পড়বো। ফাইনালি হিমছড়ি পাহাড়ের উপরে উঠে পড়ছি। এখানে ঠিক এই রোডটুকু একটু বাজে, বৃষ্টির দিনে খুব বেশি বাজে হয়। আর এদিক দিয়ে টাইলস দিয়ে বানাচ্ছে আর একটা বিকল্প রাস্তা, মোটামুটি এখনও কাজ চলতেছে। তো এই জায়গাটা অনেক পর্যটকরা আসে। 280 ফিট উপরে অবস্থিত হিমছড়ি পাহাড়। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখান থেকে সাগর দেখা যায়। এই যে ঢেউ, এই জিনিসটাই খুব অসাধারণ লাগে। হিমছড়ি পাহাড় থেকে কাছ থেকে ঢেউ দেখা যায়। কক্সবাজার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই হিমছড়ি পাহাড়। অনেকে আসছে এখানে। উঠার পরে সবাই হাঁপাই গেছে, রেস্ট নিতেছে। ডাব খাইলাম আমরা এখান থেকে, 160 টাকা করে নিল ছোটগুলা। এদিকেও পাহাড় রয়েছে। ডাবের দোকান, রিক্স না? ডাব ভাই প্রতিদিন কয়টা করে ডাব বিক্রি হয়? হ্যাঁ, 200 200 পিস ডাব বিক্রি করে। কিন্তু ডাব এই জায়গাটা ওঠানো অনেক কঠিন, যার জন্য দাম একটু বেশি নিলেও কিছু করার নাই। কারণ যে কষ্ট করে তারা ডাব তুলে নিয়ে আসে, এটা একটা মেন ব্যাপার। হিমছড়িতে আসলে এই ছোট্ট ঝর্ণাটা মিস করবেন না। আমিও এসেছি, খুবই সুন্দর লাগলো এই পাহাড়টি দেখে, খুবই সুন্দর লাগলো এই ছোট্ট ঝর্ণাটি দেখে। পাশে রয়েছে এই পাহাড় এবং ঝর্ণা, পর্যটকরা ছবি তুলছে, সব কিছু মিলে অসাধারণ। আমি হিমছড়ির ভিডিওটি এখান থেকেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হিমছড়ি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।